আরও একটা নারী দিবস, তবে যে গলিগুলোয় পৌঁছয় না ফাল্গুনী চাঁদের আলো, সেই ঠিকানার বিছিয়ে থাকা মাটির তারাদের খবর রাখছে কারা? এই নারী দিবসে শ্রমের আলোমাখা এমন 6 অনন্যাকে খুঁজেছি আমরা। আলোর ছটা। আরও একটা নারী দিবস, আরও প্রচুর ঢক্কানিনাদ, প্রচুর আলো, প্রচুর বিজ্ঞাপন, আবারও কিছু পুরুষের নারীবাদী হওয়ার ঘোষণা, আর কিছু নারীদের নতুন করে নারীবাদী হওয়ার ইচ্ছে প্রকাশ। তার মধ্যেই বাসে, ট্রেনে, ট্রামে চোরাগোপ্তা কিল, আঁচড়, অযাচিত স্পর্শ, মেয়েদের পিরিয়ডস নিয়ে ট্যাবু, এ সবই চলতে থাকে। আর এরই মাঝে হারিয়ে যায় অভয়ারা। আসলে কি জানেন তো, যে রাস্তায় আলো পড়ে তার খবর আমরা দেখতে পাই, আর যে গলিতে চাঁদের আলো ঢোকে না তার খবর কেউ রাখে না। আমি নবনীতা, জি 24 ঘন্টা ডিজিটালের তরফ থেকে আপনাদের কাছে এসেছি আমার আপনার মতোই ছাপোষা কিছু নারী, ছাপোষা নয়, বিপাশা লেডি বাউন্সার। আসলে বাউন্সার বলতে আমরা সবসময় সলমান খানের মতো বডি বিল্ডার বুঝি, কিন্তু বিপাশা তেমন নয়। সংসার, বাড়ি সবকিছু সামলেও পুরুষশাসিত সমাজে এই ধরনের এক পেশাকে সে চুজ করেছে। বিপাশা, আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। জি 24 ঘন্টা ডিজিটালে স্বাগত। তুমি এই যে বাউন্সার, এই ধরনের একটা অন্যরকম পেশা, পুরুষ শাসিত সমাজে এই বাউন্সার হওয়ার এই পেশা তুমি পছন্দ করলে কেন? অ্যাকচুয়ালি আমার যখন আমি এই প্রফেশনে এসেছিলাম, তখন আমি জানতাম না যে আমি এই প্রফেশনে আসবো। আমার হাজব্যান্ড নিজেই আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো। তখন আমার কাছে 2টো বাচ্চা ছিল। 2টো বাচ্চা নিয়ে আমি কি করব, কোথায় কি করে খাইয়ে রাখবো, কি করব আমি নিজেও বুঝতে পারছিলাম না। কিন্তু তখন একজন আমাকে অফার করে, আমার একটা ভাই আছেন, আমি এই গ্রিন ওয়ারিয়ারের সঙ্গে যুক্ত হই। এই ধরনের পেশায় তো চট করে মেয়েদেরকে আসতে দেখা যায় না, কারণ অনেক শারীরিক ছুতমার্ক থাকে। আপনি যে কাজটা করছেন সেখানে আপনাকে একটা ঝামেলা বা একটা মারামারি সেটা সামলাতে হয়, সেক্ষেত্রে একটা বডি কন্ট্যাক্টেরও ব্যাপার থাকে। একজন মহিলা হয়ে আপনি এই জিনিসটা কি করে সামলান? আগে নিজেকে প্রোটেক্ট করো, তারপরে ঝামেলা সামলাও। আমি দেখেছি একটা ছেলের সাথে ছেলেদের মারপিট হলে একটা মেয়ে কি করে ঢুকতে পারে। আমি সেখানে কিন্তু ঢুকি সেই ঝামেলার মধ্যে, নিজেকে প্রোটেক্ট করে তারপরে সেই ঝামেলাটাকে সলভ করি। পরিবার থেকে কতটা সাপোর্ট আপনি পেয়েছেন? প্রথম আমি যখন এই প্রফেশনে এসেছি, তখন আমার হাজব্যান্ডের সঙ্গে রিলেশনটাও খুব ভালো ছিল না। তো আমার হাজব্যান্ড প্রথম খুব আপত্তি করতেন, কিন্তু আমার তো বাচ্চাদের ব্যাপার আছে। সব থেকে বড় হচ্ছে কি আমার নিজের সন্তান, তাদেরকে কি খাওয়াবো ওটাই মাথার মধ্যে বেশি ঘুরতো। আমি ওইটাকে এক সাইড, হাজব্যান্ড ওয়াইফের রিলেশন এক সাইড করে বাচ্চার দিক থেকে ভেবে দেখলাম ঠিক আছে আমি বের হই, যা হবে দেখা যাবে বলে আমি বেরিয়ে দেখলাম যে প্রফেশনাল লাইফটা খুবই ভালো লাইফ। এই পেশাটাকে আপনার এই বাউন্সার, আপনি যে লেডি বাউন্সার, এই পেশাটাকে আমরা সাধারণত পুরুষের পেশা হিসেবেই দেখি। সেখানে একজন মহিলা হয়ে আপনি রাজত্ব করছেন, তো এইটা আপনার কাছে কিরকম অনুভূতি দেয়? ম্যাম, এইটা আমার কাছে খুবই আমি নিজে ধন্য মনে করি এটা থেকে। কেন আজকে আমি একা না, আমি যখন নেমেছিলাম খুবই কম, আমি একা ছিলাম। প্রথমে এসব আমার ক্যারাটে ট্রেনিংও করতে হয়েছে। আমি এগুলো শিখেছি শিখে আজকে আমার কাছে 10টা 15টা 20টা মেয়েও কাজ করে, সব অসহায় মেয়ে। আন্তর্জাতিক নারী দিবসে আপনি সমাজের সমস্ত স্তরের নারীদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান, তাহলে জি 24 ঘন্টা ডিজিটালের মধ্যে দিয়ে সেই বার্তাটা একটু যদি দেন। আমি আন্তর্জাতিক নারী দিবসের উপলক্ষে আমি এটাই বলবো, আসো সবাই ভয় না পেয়ে সবাই একসাথে মেয়েরা হাতে হাত মিলিয়ে
বাইরে বেরোনোর আন্তর্জাতিক নারী দিবসের হয়ে পালন করি আমরা। অনেক অনেক শুভেচ্ছা জি 24 ঘন্টা ডিজিটালের তরফ থেকে। থ্যাংক ইউ। আরও একবার আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।